40 লক্ষ মেট্রিক টন। আমরা কিন্তু 90,000 মেট্রিক টন আমরা কিন্তু বিদেশে রপ্তানি করি মাছ। এর মধ্যে চিংড়ি অন্যতম। একসময় আমরা চিংড়ি রপ্তানি করতাম অনেক বেশি। বিগত দিনে যে সরকার ছিল সেই সরকার তারা এই সেক্টরগুলিতে কিন্তু খেয়াল করে না, যে জন্য চিংড়ি উৎপাদন দেখবেন আপনি গ্রাফিক্যালি দিন দিন কমে গেছে। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সার্বিকভাবে খোঁজ খবর নিয়েছেন, এই ব্যাপারে কাজ করতে বলেছেন। আমি গত কিছুদিন ধরে এই নিয়ে কাজ করতেছি যে ইলিশে চিংড়ির রপ্তানি কিভাবে আমরা বাড়াতে পারি, এবং দেশের অভ্যন্তরীণেও কিন্তু চিংড়ির চাহিদা বেড়েছে। তো ইতিমধ্যেই আমরা বিভিন্ন প্রজাতি নিয়ে কাজ করছি যে কোনটায় গেলে আমরা ভালো করব। এর মধ্যে বেনামি একটি চিংড়ি রয়েছে, সেটি নিয়েও আমরা কাজ করছি। আমরা দ্রুততম সময়ের মধ্যেই সেটি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এখানে নির্বাচনী আমার আগে হান্নান মাসুদ মাননীয় সংসদ সদস্য বক্তব্য রেখেছেন। বিগত সরকারের সাথে আমাদের তুলনা করলে কিন্তু হবে না, হবে, এবং তারা যা করছে আমরা তাই করব, এই মানসিকতা নিয়ে বক্তৃতা দিলেও কিন্তু ঠিক না। আমরা সবাই কিন্তু একটা রেজিমের বিরুদ্ধে আন্দোলন করে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে এখন যারা সংসদে রয়েছে বিশেষ করে সবাই কিন্তু একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে যে এই বাংলাদেশ আমরা চাই না। আমরা বাংলাদেশের স্বার্থ রক্ষা করে পথ চলবে এইরকম বাংলাদেশ আমরা চাই সবাই। কাজেই সবাই যেহেতু এই আন্দোলন করে আমরা সংসদে এসেছি, অবশ্যই এই গভর্নমেন্টের প্রতি আমাদের আস্থা রাখা উচিত। মাত্র আজকে মোস্ট প্রবাবলি 92 দিন হবে আমাদের সরকারের বয়স। এই কথাগুলি যদি আপনি 3 বছর পরে বলেন তাহলে আমি সাদরে গ্রহণ করব যে না, আমরা কাজ করেছি বা কাজের ক্ষেত্রে আমাদের কি কি ভুল হয়েছে, তখন আমি স্বীকার করি। আমি তো মাত্র কাজ শুরু করেছি। ইতিমধ্যেই দেখেন যে কয়টি নির্বাচনী ইশতেহারে আমরা বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান প্রত্যেকটি কিন্তু এই সময়ের মধ্যে উদ্যোগ গ্রহণ করেছেন এবং পদক্ষেপ নিয়েছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মৌকুফ করা, ইমাম মসজিদের বেতন ভাতা দেওয়া, প্রত্যেকটাই পদক্ষেপ নিয়েছেন। তার মানে এখন কথায় কথায় যদি বলি যে বিগত সরকার এই করছে, আস্থা আমি রাজনীতিবিদ হিসাবে যদি আরেক রাজনীতিবিদের প্রতি আমরা আস্থা না রাখতে পারি, যারা একসঙ্গে লড়াই সংগ্রাম করেছে, তাহলে কি হবে? এটি আস্থা রাখতে হবে। আমি কি করছি, সরকার কি করছে, পদক্ষেপ ঠিক আছে কিনা। ইতিমধ্যে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমি গত কয়েকদিন আগে দেখলাম 11 দলীয় জোটের রাজশাহীতে একটা মিটিং করছে যে খাল খনন করে কি হবে, পদ্মায় পানি নেই। আমরা তো জানি পদ্মায় পানি নেই, কি অবস্থা। সেই অনুযায়ী কিন্তু নদী খননের কাজ আমরা করতেছি। জেনে কথা বলতে হবে যে সাগর থেকে যে পানি আসে, নদীর গতি যাতে ঠিক থাকে, নাব্যতা যাতে ঠিক থাকে, সেই জন্য মাননীয় আমাদের পানি সম্পদ মন্ত্রী কথা বলবেন। এই নদী খননের কাজও কিন্তু আমাদের চলছে, শুধু খাল খননের কাজ চলছে না। কাজেই বিরোধিতার খাতিরে বিরোধিতা করলে হবে না, আমাদেরকেও নিজেদেরকে চেঞ্জ হতে হবে, পরিবর্তন হতে হবে। সবাই পরিবর্তন চায়, মানে সবাই পরিবর্তন চায় বিদায় ফ্যাসিবাদের পতন হয়েছে। তাহলে তো ফ্যাসিবাদের পতন হতো না। এখন ফ্যাসিবাদের মতোই আমরা করবো, এটা ভাবার কোনো কারণ নাই। কারণ বিএনপি সবচেয়ে বলবো, আমি যেহেতু এই দলটাকে ধারণ করি, এই আদর্শকে বিশ্বাস করি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন,
একটি নজিরও দেখাতে পারবেন না কেউ, আমি ওপেন বলতেছি, যে বিএনপি গণতন্ত্রের বিপক্ষে কোনোদিন পদক্ষেপ নিয়েছে। বিএনপির এই রাজনৈতিক ইতিহাস, ৭১-এর যুদ্ধ হয়েছে, স্বাধীনতার ঘোষক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা। এরপরে ৭৫-এ একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৯০-এ একটা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি।